এই দুনিয়ায় কে হারতে চায় বলুন তো? সবাই তো জিততে চায়। আমরা যে কোনো কাজ করি, যে কোনো কম্পিটিশনে নামি, সবাই তো আমরা জিততে চাই। হারতে কে চায়? আমরা তো কেউ হারিনি নিজের থেকে। কেউ কি নিজের থেকে হেরে যায়? আপনারা শুনেছেন? আপনার যদি ক্ষমতা কম থাকে তাহলে আপনি হারবেন। যুদ্ধে, খেলায়, পলিটিক্সে, যে কোনো মোকাবিলায় যখন আপনি অপরের সঙ্গে না পারেন নিজের দম, নিজের বুদ্ধি, নিজের শক্তি লাগিয়ে, আর আপনি হেরে যান, তখন কিন্তু আপনি অন্যদের বলতে পারেন না ওরা আমাকে হারিয়ে দিয়েছে, আমি হারিনি। আরে তুমি নিজে হেরেছো, তোমরা হেরেছো কারণ তোমাদের মধ্যে অক্ষমতা ছিল, ক্ষমতার অভাব ছিল, সেই জন্য তোমরা হেরেছো। দিনের পর দিন যত লোক হেরেছে, আজ থেকে ভূতকালে চলে যাও, যত ইতিহাসের যত লোক, যত মানুষ, যত সংস্থা, যত পার্টি, যত পলিটিক্স, যত অর্গানাইজেশন যে কোনো ভাবে হেরেছে, যদি তো একমাত্র হার হয়েছে সেই মানুষের যারা অ্যাকচুয়ালি যাদের ক্ষমতা নেই। যাদের ক্ষমতা ছিল তারা কখনো হারেনি। এর মধ্যে যখন আপনি বলবেন যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, সত্যিকারের কথা বাচ্চা, যে ওয়ার ইজ কম্পিটিশন, এখানে কেউ আপনাকে বলবে না শোনা তুমি হারছো, আরে তোমাকে জিতিয়ে দিই, আরে থাক, এই করুণা করে আমি মায়া করে তোমাকে বলবো না সরি তুমি হেরে যাচ্ছে, তোমার কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, আমি তোমাকে জিতিয়ে দিচ্ছি। কেউ জেতাবার জন্য এখানে কারোর ঠেকা পড়ে নেই। জেতার দায়িত্ব নিজের আছে। নিজের যদি ত্রুটি থাকে নিজের মধ্যে, তাহলে আপনি হারবেন। সুতরাং মনে রাখবেন, খুব কঠোর সত্য এটা, যে আপনি যদি হারছেন কোনো কারণে, কোনো বিষয়ে, কোথাও যদি হারছেন, তাহলে ইটস অনলি অ্যান্ড অনলি বিকজ আপনার শক্তি কমে গেছে। ঠিক? পলিটিক্সে তো অনেক ট্রিক্স আছে। এটা তো আমাদের সমাজকে নিয়ে, দেশকে নিয়ে, জনসাধারণকে নিয়ে চলতে হয়। এখানে তো তারা আপনাকে হারিয়ে দিচ্ছে, অন্যরা হারিয়ে দিচ্ছে, অপোনেন্ট পার্টি হারিয়ে দিচ্ছে। কিন্তু আপনি নিজেও যদি অ্যাজ আ ইন্ডিভিজুয়াল দাঁড়াতে চেষ্টা করেন, আর যদি আপনার মধ্যে ক্ষমতার অভাব থাকে, তাহলে আপনি হারবেন। আর যারা জিতেছে, তারা এই জন্য জিতেছে কারণ আপনার থেকে তারা অনেক বেশি শক্তিশালী, তারা অনেক বেশি বলবান। তারা তো একবার বলেনি যে যা আমরা করেছি সেগুলো তোমরা করনি বলে হেরে গেছো। আরে তোমরা করতে পারতে, তোমাদের মধ্যে বুদ্ধি অভাব ছিল, তোমরা করনি কেন? তোমরা করতে পারতে। সেই ধরনের ট্রিক্স, সেই ধরনের ভাবনা চিন্তা, সেই ধরনের স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিগুলো তোমরা ফলো করনি কেন? করলেই তোমরা জিততে। সুতরাং এই যে আজকে যে বিজেপির জিত হলো, টিএমসির হার হলো, বা অন্য যে কোনো দলের হার হলো, এটা হলো এই জন্য যে তাদের যে স্ট্র্যাটেজি ছিল বিজেপির আর তৃণমূলের যা স্ট্র্যাটেজি ছিল, তার মধ্যে অনেক প্রভেদ রয়েছে। সুতরাং স্ট্র্যাটেজিক্যালি যদি খুব স্ট্রং থাকে বিজেপি বা আপনি, তাহলে আপনাদের নিশ্চয়ই জিত হতো। বিজেপি জিত সেই জন্য হয়েছে। সুতরাং অন্যকে দায়িত্ব দিয়ে বলা না আমার চিটিং হয়েছে, চিটিং যদিও হয়ে থাকে বলছি, যদিও হয়ে থাকে, তাহলে আপনারা চিটিং করলেন না কেন, পারলেন না কেন চিটিং করতে? এত বছর ধরে চিটিং করতে, তাহলে আপনি তার মানে সিপিএমকে যখন হারিয়েছিলেন, তখন আপনি চিটিং করে হারিয়েছিলেন সিপিএম যখন কংগ্রেস হারিয়েছিল, তখন সিপিএম চিটিং করে কংগ্রেস হারিয়েছিল। ঠিক তো? ঠিক। তারপরে কি যারা জিতেছে তারা অন্য অপোজিটকে চিটিং করে হারিয়েছে? এটা হলো না।